বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সেদিন হচ্ছে একটা ব্লগ দেখতেছি, একটা আপু ভুড়ি রান্না করতেছে। তখন আমার হঠাৎ করে মনে পড়ে গেল যে আমাদের ফ্রিজেও তো কুরবানির খাসির ভুড়ি আছে। আমার না একটু মনে নাই, আমি ভুলেই গেছিলাম। তো তাৎক্ষণিকই রাত্রে মনে পড়ার পরে আমি সকালে আবার ভাবতেছি যে লিখে রাখি, মনে যদি না থাকে। আমি খুব মনে করে সকালবেলা উঠে এই জিনিসটা বের করে পরে যে কেটে বেছেই রেখেছিলাম, শুধু কাটা বাকি ছিল। তারপরেও একটু একটু মনে হয় ময়লা ছিল, ওই যে ইয়ার বাইরের এই ময়লাগুলো সুন্দর করে ধুয়ে আবার লেবু দিয়ে চটকিয়ে, ওই কেমন যেন একটা মানে ছাগলের একটা গন্ধ আছে না, ওই গন্ধটা ছিল। সুন্দর করে লেবু দিয়ে চটকে অনেকক্ষণ মাখিয়ে রেখে এরপরে আবার গরম পানি দিয়ে কয়েকটা ধোয়া দিলাম। তারপরে আবার এই যে নুন হলুদ পানি দিয়ে আবার ফুটাইয়া নিলাম, যেন এই গন্ধটা না থাকে। তারপরেও মানে গন্ধ গন্ধ লাগতেছিল। তো আপুকে থ্যাংক ইউ মনে করে দেওয়ার জন্য। আমার মনে হয় আপুর ওই ভিডিওটা না দেখলে, ওই আপুটা মানে কোন, আমি বলতে পারতেছি না কোন আপু, তবে যেই হোক আর কি, আমি এক পাশে পেঁয়াজ কষাচ্ছিলাম আর কি, মশলা কষাচ্ছিলাম, আর এক পাশে বুড়িগুলো সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম, আবারও কষলিয়ে কষলিয়ে। তো আমার যে ধোয়া শেষ হয়ে গেছে, ইতিমধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। আমি সব মশলা সব কিছুই দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে কষাবো। আমার এই বুড়ি রান্নাটাও ফার্স্ট রান্না, আমি এর আগে বুড়ি রান্না করিনি, আম্মাই রান্না করেছে। এর আগে আমার ছোটো বোনও আসছিল, ও বুড়ি পছন্দ করে। ওর দুলাভাই গরুর বুড়ি নিয়ে আসছিল, তখনও আম্মা সুন্দর করে রান্না করে ওকে দিয়েছিল। আর এরপরে একবার আমার বাসায় আসছিল, তখনও মা রান্না করে ওকে খাওয়াইছে, দুইবার খাওয়াইছে, আম্মাই রান্না করে খাওয়াইছে। আর এর মানে যতবার হয় ততবার আম্মাই রান্না করে, কুরবানিরগুলো আম্মাই রান্না করতো। ইদানিং আস্তে আস্তে আর কি রান্নার চাপটা আমার দিকে আসতেছে, আর আমিও শিখে নিচ্ছি। এ পর্যায়ে আমার ভুড়ি রান্না কিন্তু হয়ে গেছে, তবে আমি চেষ্টা করি আম্মুর কাছ থেকে সব কিছু জেনে জেনে মানে রান্না করি। তারপরেও খারাপ হয় না খেতে, ভালোই লাগে। তো এই পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।